নমস্কার বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাতে জবা গাছ থেকে কিভাবে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। গ্রীষ্মের পর বন্ধুরা যখন আমাদের বর্ষা আসে তখন লক্ষ্য করে দেখবেন আমাদের গাছগুলো কিন্তু অনেকটা সবুজ এবং তার পাতাগুলো কিন্তু চকচকে হয়ে থাকে। তার কারণ হচ্ছে বৃষ্টির জলে থাকে নাইট্রোজেন, আর এই বৃষ্টির জল যখনই পায় আমাদের গাছগুলো কিন্তু সবুজ এবং সতেজ হতে শুরু করে দেয়। তারপর যে সমস্ত গাছে আমাদের কুঁড়ি ঝরে যাচ্ছে কিংবা পাতা হলুদ হয়ে যাচ্ছে, কিংবা কিছু কিছু গাছে লক্ষ্য করে দেখবেন একবারে কুঁড়ি আসছে না, সেই সমস্ত কী কী কারণে গাছের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, যে সমস্ত গাছে আমাদের কুঁড়ি একেবারে আসছে না কিংবা পাতা হলুদ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে গাছে ম্যাগনেসিয়ামের অভাব। গাছের পাতা যখন সবুজ থেকে হঠাৎ করে হলুদ হতে শুরু করে দেয়, যে পাতাগুলো ঝরে যায় হলুদ হওয়া সেটা একরকম, আর যে গাছের পাতাগুলো দেখবেন নিচের পাতাগুলো সবুজ আছে আর উপরের পাতাগুলো হলুদ বর্ণ হচ্ছে, সেটা গাছের সম্পূর্ণভাবে ম্যাগনেসিয়ামের অভাব। এই ম্যাগনেসিয়াম কি থেকে পূরণ করতে পারে? অ্যাপসাম সল্ট আমরা ব্যবহার করব। এই অ্যাপসাম সল্ট হচ্ছে গাছে যে সমস্ত পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটা সবুজ বর্ণ হয়ে যাবে। সাধারণত আমরা জানি বন্ধুরা, গাছের পাতায় ক্লোরোফিল থাকে, আর এই ক্লোরোফিল হচ্ছে থাকার কারণেই আমাদের পাতাগুলো কিন্তু সবুজ বর্ণ হয়ে থাকে। আর এই ক্লোরোফিল যখনই গাছের খাবার ঠিকমতো তৈরি করতে পারে না, তখনই কিন্তু আমাদের এই গাছের পাতাগুলো হলুদ বর্ণ হতে থাকে। সেখান থেকে আমি আজকে রেখেছি অ্যাপসাম সল্ট, যেটা আমাদের গাছে যে সমস্ত ম্যাগনেসিয়ামের অভাব সেটা পূরণ করবে। এই অ্যাপসাম সল্ট বন্ধুরা আপনারা হাফ চামচ স্প্রে বোতলে ভরে নেবেন। স্প্রে বোতলে 1 লিটার জল ভরবেন। সেখান থেকে আপনাদের যতগুলো গাছ ছাদ বাগানে পাতা এইভাবে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে সেই সমস্ত গাছে আপনারা স্প্রে করবেন। আর এটা রাসায়নিক সার, সেই কারণে বন্ধুরা আপনারা মাসে একবার ব্যবহার করবেন। তাহলেই দেখবেন আপনাদের এই সমস্ত গাছের পাতা হলুদ বর্ণ থেকে সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সেটা আস্তে আস্তে সবুজ বর্ণ হতে থাকবে। যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে সেটা চিন্তার কারণ নেই বন্ধুরা, সেখান থেকে কিন্তু নতুন পাতা আবার ছোট ছোট শাখা প্রশাখা গজাতে শুরু করে দেবে। কিন্তু যে সমস্ত গাছের পাতা এইভাবে লক্ষ্য করে দেখবেন নিচের পাতা সবুজ আছে উপরের পাতা হলুদ, সেগুলো সম্পূর্ণ কিন্তু ম্যাগনেসিয়ামের অভাব। তারপর এই সমস্ত গাছকে আমরা এই বর্ষার শুরুতে কি খাবার দেব? বন্ধুরা, এখন আমরা তরল সারটা একটু কম দেব, কেননা মাঝে মাঝে নিম্নচাপ হচ্ছে। সেই কারণে যদি আমরা তরল সার গাছে বেশি ব্যবহার করি তাহলে কিন্তু শিকড়ে হঠাৎ করে ফাঙ্গাস ধরে যেতে পারে। সেই কারণে আমরা এখন গাছে ড্রাই খাবার দেব। সেখান থেকে আমি রেখেছি হাড় গুঁড়ো। এই হাড়ের গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি আমরা, তার সাথে ফসফরাস। আর এই হাড়ের গুঁড়ো কী করে, আমাদের যে গাছের শিকড় সেটাকে মজবুত করে। এই শিকড় যত মজবুত থাকবে এবং শিকড়টা যত মাটির নিচ দিয়ে চলাচল করতে পারবে, আমাদের গাছগুলো কিন্তু তত সুন্দর থাকবে। এবং হাড়ের গুঁড়ো কী করে, আমাদের ফুলের সাইজটা বড় করে, সেই কারণে আমরা এই সময় হাড়ের গুঁড়ো ব্যবহার করব। তার সাথে রেখেছি অ্যাপসাম সল্ট। আমরা যেমন গাছের পাতায় দেব দ্রুত স্বাভাবিক করার জন্য পাতা, যে সমস্ত পাতা সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে, এবং টবের মাটিতেও আমরা 1 চামচ দেব। তার সাথে রেখেছি হলুদ। এই হলুদটা আমাদের এখন অবশ্যই বন্ধুরা দিতে হবে। শিকড়ে যেসব গাছের ফাঙ্গাস ধরে যায় সেই কারণে দেব, এবং কেন্ন পিঁপড়ে নানান ধরনের পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচাবে, সেই কারণে হলুদ দেব। আমি 1 চামচ করে প্রতিটা গাছে আমি এই খাবারগুলো দিয়ে দিচ্ছি। আর হাড়ের গুঁড়ো আমরা যখনই খাবারটা দেব গাছ কিন্তু দ্রুত গ্রহণ করতে পারে না। এই সমস্ত খাবার ধীরে ধীরে গাছ কিন্তু গ্রহণ করবে, তার জন্য একটু সময় লাগবে। আর যেগুলো রাসায়নিক সার আমরা গাছে দিই সেটা কিন্তু গাছ দ্রুত সেই খাবারটা গ্রহণ করে। এইভাবে আপনারা প্রতিটা গাছে 1 চামচ করে এই খাবারগুলো দিয়ে জল দিয়ে রেখে দেবেন। এই বর্ষার শুরুতে আমরা যদি গাছকে এই ধরনের খাবার দিই, গাছ কিন্তু আমাদের ফুল তো
দেবেই, তার সাথে গাছটাও আমাদের সুন্দর হয়ে বেড়ে উঠবে এবং ঝাড় হবে। আর গাছ যত ঝাড় হয়ে থাকবে দেখতেও কিন্তু তত সুন্দর লাগে। এইভাবে বন্ধুরা বর্ষার শুরুতে গাছের পরিচর্যা করুন আর গাছ থেকে এইভাবে সুন্দর সুন্দর ফুল ফোটান। আপনার ছাদ বাগান ফুলে ফুলে আলো হয়ে থাকুক। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।